ক্যান্সারে আক্রান্ত একজন যুবক সোশ্যাল সাইটে খুব একটা ভালো কথা বলেছিল। যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে জীবনে কোনো দিন অভিযোগ করো না, কারণ তুমি অনেক ভাগ্যবান যে তোমার একটা সুস্থ শরীর আছে। জীবনের মূল্য সেই মানুষটাই বোঝে যে মানুষটা কঠিন রোগে আক্রান্ত আর হসপিটালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর দিন গুনছে। মৃত্যু নিশ্চিত যেন বেঁচে থাকার স্বপ্ন দেখছে। হ্যাঁ, সেই মানুষটাই বোঝে জীবনের মূল্য কতটা। তাই সময় থাকতে জীবনের মূল্য বোঝার চেষ্টা করো। মনে রেখো, জীবনের থেকে বড় কিছু হতে পারে না। জীবন খুবই মূল্যবান, জীবন খুবই সংক্ষিপ্ত। জীবন নিয়ে অভিযোগ করার আগে মনে রেখো, সমস্যাবিহীন পৃথিবী হয় না। হ্যাঁ, সমস্যাবিহীন পৃথিবী কল্পনাই করা যায় না। জীবনে খারাপ সময়টার যদি মুখোমুখি হতে হয় তাহলে অতিরিক্ত চিন্তা করো না। আজ সফলতা আছে তো কাল নেই, আজ ব্যর্থতা আছে তো কাল নেই। আমাদের জীবনে কোনো কিছু স্থায়ী নয়, না ভালো সময় না খারাপ সময়। তাহলে কিসের এত টেনশন, কিসের এত দুঃখ, কিসের এত দুশ্চিন্তা? সৃষ্টিকর্তা অনেক সময় সুখ দুঃখের মাধ্যমে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন। সুখ আমাদের পরীক্ষা নেয়, সুখের দিনগুলোতে আমাদের মধ্যে অহংকার বেড়ে যাচ্ছে না তো? যদি অহংকার বেড়ে যায় তাহলে সুখ সেখানেই আমাদের সঙ্গ ত্যাগ করবে। দুঃখ আমাদের পরীক্ষা নেই ধৈর্যের। দুঃখের দিনগুলোতে যদি তোমার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা তোমাকে আরও দুঃখের গভীর সাগরে ঠেলে দেয়। জীবন মানে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি তো কখনো কান্না, কখনো ভালো সময় তো কখনো খারাপ সময়। জীবনে খারাপ সময়ে পড়ে যদি কোনো ডিসিশন নিতে না পারো তাহলে একটু থেমে যাও। নিজের সম্বন্ধে ভালো ভালো কথা বলো। কিছু মুহূর্তের জন্য হলেও সৃষ্টিকর্তাকে স্মরণ করো, প্রার্থনা করো, দেখবে সাহস বাড়বে, সামনে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। জীবন নিয়ে কোনো অভিযোগ করো না। মনে রেখো, জীবনটা তোমার, দোষটাও তোমার যে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো নি। জীবন মোটেই সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো প্রার্থনা করে, কখনো ধৈর্য ধরে, কখনো ক্ষমা করে, আবার কখনো তো এড়িয়ে যায়।